আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি নিয়ে আমরা প্রায় অনেক মানুষই উদ্বিগ্ন এবং চিন্তিত ও পেরেশানি। সেই বিষয়টি হচ্ছে, বর্তমানে সমাজের যে সন্তানেরা তারা অধিকাংশ নাফরমান হয় কেন? এটার কি কারণ থাকতে পারে এর পেছনে? সেই বিষয়ে আলোচনা করব। আগে থেকে বলে রাখি, আমার এই আলোচনার বিষয়টা তাদের জন্যে যারা তাদের সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে চায় এবং যারা চায় তাদের সন্তানেরা তাদের বৃদ্ধ বয়সে তাদের কাজে আসুক, এবং যারা নিজেরাও দিনের উপর চলতে চায়। বিশেষ করে আজকের এই ভিডিওটা, এবং আমি ধারাবাহিকভাবে এই বিষয়ে অনেকগুলা ভিডিও করব। তো যাদের এই বিষয়ে বেশি প্রয়োজন, ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আপনারা নিতে পারবেন। তো যে বিষয়টা আলোচনা করতে চাই, সমাজে বর্তমান সন্তানেরা নাফরমান হওয়ার কারণ। এই বিষয়ে অনেকগুলো কারণ আছে, প্রায় 40টির মতো কারণ নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো মা বাবা মুত্তাকি ও দিনদার না হওয়া। একজন সন্তানের মা বাবা যদি মুত্তাকি হয় এবং দিনদার হয়, তাহলে এই সন্তান নিজেও মুত্তাকি হবে, পরহেজগার হবে এবং মা বাবার বাধ্যগত সন্তান হবে। আমি দুটি ঘটনা উল্লেখ করব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মা বাবা মুত্তাকি, অর্থাৎ সমস্ত কাজে আল্লাহ তাআলাকে ভয় করলে, হারামের দিকে না গেলে, দিনদারিকে প্রাধান্য দিলে সন্তানেরাও মুত্তাকি পরহেজগার হবে, বড় ওলি আল্লাহ হবে এবং দেশের জন্য তারা রত্ন হবে এবং শেষ বয়সে মা বাবার উপকারে আসবে। যেমন ওফায়াতুল আয়ান নামে কিতাবের মধ্যে আল্লামা ইবনে খাল্লিকান রহমতুল্লাহ আলাই উনি লেখেন, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইয়ের পিতার ঘটনা উল্লেখ আছে। আপনারা জানেন হযরত জুনায়েদ বাগদাদী কত বড় আল্লাহর ওলি ছিলেন। তার মা বাবার ঘটনাটা শুনলে তখন বুঝতে পারবেন, যেমন মা বাবা তেমন সন্তান। ওনার পিতা অনেক বড় মুত্তাকি পরহেজগার ছিলেন, নিজ হাতে উপার্জন করে খেতেন, প্রায় সময় তিনি রোজা রাখতেন। যদি খাবারে কিছু হইতো তাহলে খাইতেন, না হলে অধিকাংশ সময় রোজা রাখতেন। একদিনের ঘটনা, তিনি রোজা অবস্থায় ছিলেন, ইফতার করার মতো কিছু ছিল না। তিনি নদীর পাড়ে আসেন, আয়সা সেখানে পানি নেওয়ার জন্য আসেন। তো ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো দেখেন নদীর পানি দিয়ে একটি ডালিম ভেসে আসতেছে। তিনি এটা ভাবলেন যে যেহেতু ইফতারি করা কিছু নাই, এটা নিয়ে নিই। তিনি নিলেন এবং সেটা দ্বারা ইফতার করলেন। ইফতার করার পরে তার মনে আসলো যে ডালিম আমি খাইলাম, এটার তো আমি মালিক না, জানি না সেটা কোথায় থেকে আসছে। তো তিনি এটা নিয়ে বড় পেরেশানি হয়ে গেলেন এবং এই ডালিম কোথা থেকে আসলো তার মালিকের সন্ধানে তিনি নদীর ধার দিয়ে সামনের দিকে চলতে লাগলেন। অনেকক্ষণ চলার পরে একটি ডালিমের বাগান দেখলেন। সেখানে তিনি গেলেন, গিয়ে মালিকের কাছে তিনি বললেন, পুরো ঘটনাটা বললেন, যে ডালিমটা আমি না খেয়ে, অনুমতি না নিয়ে খেয়ে ফেলেছি, এটার জন্য মাফ চাই, আমাকে মাফ করে দিবেন অথবা দাবি রাখবেন না। ওই ডালিম বাগানের মালিকও ছিলেন অত্যন্ত পরহেজগার এবং আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ। তিনি যখন দেখলেন একটা লোক আমার একটা মাত্র ডালিম খেয়ে সে এটা দাবি ছোটানোর জন্য আমার কাছে দূরে আসছে, আমার গাছ থেকে শত শত ডালিম এই নদী দিয়ে ভেসে চলে যায়, আজও পর্যন্ত কেউ তো দাবি ছোটানোর জন্য আসে নাই। তো সে যেহেতু আসছে, নিঃসন্দেহে সে একজন অতি সাধারণ কোনো মানুষ নয়, সে বড় আল্লাহওয়ালা এবং তাকওয়াবান পরহেজগার। তো মালিক বললেন, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করব, শর্ত আছে। বলেন, কি শর্ত? যে তুমি আমার বাগানে কাজ করবা। তো তিনি দীর্ঘদিন কাজ করলেন, প্রায় 8-10 বছরের মতো তিনি কাজ করলেন। কাজ করার পরে হঠাৎ একদিন তার মালিক বাগানে আসলেন, আয়সা বললেন যে তুমি আমার জন্য ডালিম পেড়ে নিয়ে আসো। তো তিনি ডালিম পেড়ে নিয়ে আসার পরে এটা খেয়ে দেখলেন এটা
টক। তিনি বললেন আরেকটা ডালিম নিয়ে আসো। আরেকটা নিয়ে আসা হইলো। তিনি এটা খাওয়ার পরে দেখলেন এটাও টক। বললেন আরেকটা ডালিম পরে নিয়ে আসো। 3টা ডালিম খাওয়ার পরে দেখলেন এটাও টক। বললেন তুমি এতদিন পর্যন্ত এই বাগানে কাজ করো, অথচ কোন গাছের ডালিম মিষ্টি আর কোনটা টক সেটা তুমি জানো না? তিনি উত্তরে বললেন যে জনাব, আমি তো এই বাগানে চাকর হিসেবে থাকি, আমাকে তো ডালিম খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই। আজ পর্যন্ত আমি একটা ডালিমও কখনো মুখে দিয়ে টেস্ট করি নাই, এই জন্য বলতে পারি না কোনটা টক আর কোনটা মিষ্টি। টক মিষ্টি জানতে হলে তো ডালিম চেকে রাখতে হবে। আমি তো আজ পর্যন্ত আপনার অনুমতি ছাড়া খাই নাই। তো তিনি আরো বেশি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং চিন্তা করলেন যে এমন একটা বুজুর্গ ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দিব। তো তিনি বললেন ঠিক আছে, তোমাকে আমি মাফ করবো, আরেক শর্ত, সেটা হলো আমার মেয়েকে তুমি বিবাহ করতে হবে। বললেন আমার মতো গরিব মানুষকে আপনার মতো এত বড় সওদাগর বিয়ে দিবেন মেয়ে, সেটা কিভাবে হয়? যে না, তোমাকে বিয়ে করতেই হবে, না হলে তোমাকে মাফ করব না। যেহেতু মাফের বিষয়, না হলে পরকালে শাস্তি পাবেন, তিনি রাজি হলেন। মেয়েকে বিবাহ দেওয়ার পরে তিনি যখন বাসর ঘরে গেলেন, গিয়ে তিনি একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি দৌড়ে বাসর ঘর থেকে বের হয়ে চলে আসলেন। আয়সা বললেন যে জনাব, আমি মনে হয় ভুল করে চলে গিয়েছি। শ্বশুর বললেন কেন? তিনি বললেন আপনি বলেছিলেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় যে আপনার মেয়ে হলো কানা, সে ল্যাংড়া এবং সে বুবা, কিন্তু আমি গিয়ে দেখলাম সে হাঁটতে পারে, কথা বলতে পারে এবং সে অনেক সুন্দরী। তো মনে হয় আমি ভুল করে চলে গিয়েছি। শ্বশুর বললেন না, তুমি ঠিক জায়গাতে গিয়েছো। আসলে আমি যে তোমাকে বলেছিলাম আমার মেয়ে কানা, লোলা, বুবা, এটার অর্থ হলো আমার মেয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই 4 দেয়ালের ভিতরে ছিল, কোনোদিন সে কোনো বেগানা পুরুষকে দেখে নাই। এই জন্য আমি বলেছিলাম সে অন্ধ। এই জবান দিয়ে সে কোনো বেগানা পুরুষের সাথে, এমনকি তার মামাতো, ফুফাতো, খালাতো, চাচাতো ভাইদের সাথে কথা বলে নাই, এবং এই জন্য তাকে বলেছি সে বোবা। আর সে কোনোদিন এই 4 দেয়াল ছেড়ে কোনোদিন বাহিরে সে পা রাখে নাই, এই জন্য বলেছি সে ল্যাংড়া। সে অনেক মুত্তাকি পরহেজগার মানুষ, তুমি তার সাথে সংসার করলে তুমি বুঝতে পারবা সে কত বড় মুত্তাকি। তো এমন দুজন মানুষ মুত্তাকি পরহেজগার যখন সংসার করলো, তখন তাদের গর্ভে জন্ম নিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি কত বড় মাপের ওলি সেটা আমরা সবাই জানি। ওনার এক মজলিসে 5 লক্ষ হিন্দু মুসলমান হয়েছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। আরেকটি ঘটনা, তারিখে মদিনাতে দিমাশক আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহ লিখিত এবং সিফাতুস সফা আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ লিখিত, এই দুটো কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘটনা উল্লেখ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার এলাকার খোঁজখবর নেওয়ার জন্য ছদ্মবেশে রাত্রে বের হলেন। তিনি এক বাড়িতে গিয়ে শুনলেন তার মা মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলতেছে না, পানি মেশানো যাবে না, উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা নিষেধ করেছেন। মা বললেন এত রাত্রে উমর কোত্থেকে আসবে? মেয়ে উত্তরে বললেন মা, উমর হয়তো এখানে নাই, কিন্তু উমরের খোদা তো সেখানে আছে, তিনি দেখতেছেন, তাকে কিভাবে ফাঁকি দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাত্রে বাড়ির মধ্যে নিশানা দিয়ে তিনি মহলে চলে আসেন। সকালবেলা মা এবং মেয়েকে তলব করেন, রাজপ্রাসাদে নিয়ে এসে বলেন রাত্রিবেলা তোমাদের উভয়জনের কথা আমি শুনেছি, তোমরা যদি দ্বিমত না করো তাহলে আমার ছেলে আসেমকে তোমার মেয়ের সাথে বিবাহ দিতে চাই। মা মেয়ে দুজনে রাজি ছিলেন। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে তাদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার সন্তান মেয়ে দিলেন, নাম ছিল ফাতেমা। এই ফাতেমাকে যখন বড় হওয়ার পরে যখন বিবাহ দেওয়া হয়, তখন তার গর্ভে জন্ম নেয় বিখ্যাত ওলি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ওনার ন্যায়পরায়ণতা, ইনসাফ এবং শাসন কাঠামোর অবস্থা আমরা সকলে জানি। ওনার ন্যায়পরায়ণতা এবং ইনসাফের কারণে বাঘ এবং বকরি একসাথে এক ঘাটে পানি খাইতো, কখনো একটা আরেকটার উপরে হামলা করে নাই। এত বেশি পরিমাণে তিনি ইনসাফগার ছিলেন। তো দেখেন এই যে সন্তান মুত্তাকি হয়েছে কিভাবে? মাতা পিতার কারণে। তো মা ছিলেন মুত্তাকি, তার স্বামী ছিলেন মুত্তাকি,
তাদের গর্ভ থেকে এমন একজন সন্তান জন্ম নিয়েছে, তার গর্ভ থেকে আরেকজন সন্তান জন্ম নিয়েছে যিনি ন্যায়পরায়ণ এবং এবং ইনসাফগার ছিলেন, যার শাসনের কারণে ভেড়া এবং বকরি একসাথে এক ঘাটে জল খাইত, কখনো একটার উপর আরেকটা হামলা করতো না। তো কেমন জানি এই মেয়ে একজন মুত্তাকি পরহেজগারের নানি হইলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনই বিচার করেন, যখন মা বাবা মুত্তাকি হবে তখন সন্তানও মুত্তাকি পরহেজগার এবং বাধ্যগত সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক দান করুন, তাহলে আমাদের সন্তানেরাও আমাদের বাধ্যগত সন্তান হবে। আমিন।